যে সরস্বতী পুজো তো দুদিন শেষ হয়ে গেল, বাগান আসছে এই কারণে যে আমরা কুল খাবো। কুল তো কিনে সবাই খায়, কেউ গাছ থেকে ফিরে কুল খেয়ে আছে আজ অবধি খাইনি, এবং খেয়ে আছে, না খাওয়ার কোনো ব্যাপার নাই। তা আমাদের প্রথম ব্লকে এটাই এর খোঁজে দেখুন নদী নদী আসছি। আমরা উঠার চেষ্টা করছি যে ওই নদী থেকে উঠে ওপরে যে আমরা কুল গাছ দেখবো, কিন্তু ওই ঢালু অনেক, মানে গর্ত তো নদী, আর ঢালু বলে উঠতে অসুবিধা হচ্ছে। ওঠার কোনো ইয়ে নাই, ধাপি বা কোনো ইয়ে নয়, ওই তার জন্য আমরা নদী নদী এলাম। তো এইখানে একটা কুল গাছ দেখতে পেয়েছি, তো এখানে দেখি কিছু যদি পারতে পারি, আর আছে কিনা সেটাও আগে দেখি। এই তো সব হুনুতে মানে সবই খেয়ে নিচ্ছে, হুনু আছে অনেক, তার জন্যই ওদিকেই অনুসরণ করে এলাম যে ওখানে থাকতে পারে। পারে উঠবো, উঠতে খুব অসুবিধা এবং খুব বিপজ্জনক উঠার ব্যাপার। হ্যাঁ, ধীরে ধীরে আমাদেরকে উঠতে হবে। ওই দেখুন হুনো দেখতে পাবে, দেখেন কত হুনো, তবু আমরা যাচ্ছি। আছে এক খামচা যদি দেয় আমাদেরকে, আমরা বেঁচে ফিরবো না। দেখুন কত হুনো, দেখুন। তবু আমরা উঠছি। এদিকে হুনো তো চড় করে দিতেও পারে, পড়ে গেল না। আমি পারলাম না। অনেক 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 কুল পড়ছি। আজকে হচ্ছে কুলের ব্লক। কুল খেঙে দেখাবো তোমাদেরকে কি টেস্টিং জিনিস। আর কুল নেই, এই কটাই পেলাম। অন্য একটা গাছ কুল সংগ্রহ করার জন্য যাবো গা। এই দেখুন আমাদের কুল, ওই 500 ওজন মতন হবে, হলে 500 হবে। আর অন্য গাছ কালেক্ট করার জন্য যাবো গা। হ্যাঁ, এই হলো আমাদের কুল, মানে ঝরানো বা কুড়ানো। এবার আমরা অন্য জায়গা যাচ্ছি। বিশেষ করে আজ কি মনে হলো হঠাৎ একটা চ্যানেল খুলি। চ্যানেল খোলার পরে প্রথম ভিডিও আমাদের কুল, ইচ্ছা হচ্ছে আমাদের কুল নিয়ে দেখি। সবাই তো কুল কিনে খায়, আমরা আজ পেরে খাই চুরি করে লোকের কাছে। আশা করে বুঝতে পারছো এটা কোন নদী। আমাদের সামনে বোদরা ব্রিজ থেকে যেটা এসছে, কাংলা পাহাড়ির আগে নারা ব্রিজ, তার সামনে নদীটা। এই নদী কিছুদিন আগে বলতে গেলে বর্ষাকালে এই নদী ফুল জল থাকে। এখন এমন ব্যাপার যে কেউ ছাগল গরু নিয়ে এসছে, তাদের জন্য জল পাওয়া যায় না, জল নাই। এবং এই নদীতে বহুত সব চাষ করে, গম ধান সবাই চাষ করে। তবে প্রস্তুতি নিতে হবে যে জল আটকানোর ব্যবস্থা করতে হবে। আর যারা যারা ব্লগটা দেখছো, কেউর যদি বালি দরকার থাকে ফ্রিতে বালি নিয়ে যেতে পারো। তার কারণ আমাদের সামনে বালি তো তোলা অপরাধ আছে, তবে এদিক থেকে যদি পারো তুলতে কোনো ব্যাপারই নাই। তো এদিককার বালি ফ্রি। আর আমরা যে তিরপিতা নদী, হ্যাঁ এখন জল নেই, ওই বর্ষাকালে জল থাকে, জল মরে গেছে, অজ্ঞান মাসের আগেই জল মরে গেছে। আর আমরা
মেন কথা হচ্ছে আমরা যেই জায়গাতে আছি সেই জায়গা ভয়ঙ্কর জায়গা, যে ঠিকঠাকভাবে নামা অপরাধ। একটু পা পিছলে গেলেই চাও ভাঙতে পারে, হাতও ভাঙতে পারে। তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি ঘুরতে আসো তা এই বালি আসতে পারো, নদী আসতে পারো, মরুভূমি যাকে বলে মরুভূমি ফেল। চলো আমরা আমাদের টপিক আছে কুল পাড়তে যাওয়া, কুল নিয়ে। তো প্রথম কথা হচ্ছে আমাদের যে প্রথম গাছ ছিল সেই গাছটা কিছু কুল পারলাম, কিছু বলতে গেলে আধা কিলো হবে না, হ্যাঁ আধা কিলো হয়ে যাবে। এবং আরও দুসরা গাছ যেছি, মানে অন্য গাছ যেছি, ওই গাছে কেমন কি পাওয়া যেতে। আর এই কুলটা সেরকম যে খারাপ বলবো সেটাও না, মোটামুটি কুলটা ভালো। ভালো না দাদা? ভালো না কুলটা ভালো বটে, বেশ খেতে ভালো। তবে লবণ দিং যারা খায় লবণ দিং বুঝবে, আমরা তো ভুল করে আর চলে এসেছি, লবণ না আনিনি। তো দেখো কি করা যায়, এই লবণ ছাড়া বালি দিয়ে খেতে হবে। আর তোমরা যদি পারো তো এসে খেয়ে যেও, তোমাদেরকে রাস্তাটা বলে দিচ্ছি। আমাদের সেই যেটা সামনে বামভানি থেকে বেরিয়ে এসে যে কেলেন এসছে, কেলেনের সোজা গাড়ি নিয়ে চলে আসবে, তারপরে এই ব্রিজ পাবে, ব্রিজ পেরিয়ে এই নদীর পরে বাগান। এই বাগানের দুই সাইডে শুধু অন্ধকার অন্ধকার, শুধু অন্ধকার। ঠিক আছে, নেক্সট ব্লকে দেখছি। বসন্ত ঋতু চলছে, বসন্ত ঋতুতেই এই বছর মা সরস্বতীর পুজো হলো। হ্যাঁ, তাই উপলক্ষে দেখো এখানে সবাই, এবং সেরকম কিছু না, বাগানে যে একা আসবো তা না, অনেক সব গরু ছাগল চড়াচ্ছে, একজন গরু ছাগল নিয়ে আছে, হ্যাঁ সামনে কয়েকজন আছে। এদের ভরসায় আমরা ঘুরতে পারছি, এরা যদি না থাকতো আগে আমরা ঘুরতে পারবো না। তার কারণে বাগানে আসা অপরাধ। বাগানে বহুত রকম, যাকে বলে বাগানের ব্যাপার তো ঠিক বলতে পারবো না, অনেক রকম অনেক জিনিস থাকে। তবে ভূত নেই, ভূত ছাড়া সব আছে। ভূত নাই, তবে এই জায়গা তোমরা যদি একবার ঘুরতে আসো, উচিত কারণে যদি আসো তো বলবে যে জায়গা এসছি অমায়িক, কি নেচার দেখে বলবে যে এই জায়গা এরা কোন জায়গাতে আছে। এইসব জায়গা একবার যাওয়া উচিত। জায়গা দেখো, এখানে নেচার ঠান্ডা মনোরম। এই এই এখন যে খরা টাইম এলো, রৌদ্রের বেশি প্রখরতা বা তাপ বৃদ্ধি, তাপ তো বাড়বেই, এইসব জায়গাতে ঠান্ডা অনুভব হবে, অনেক ভালো। এবং গহমের টাইম যারা গহম কাটতে, এত রোদ আমি ভালো করে জানি, তা গহম যারা কাটতে রোদের মধ্যে, তাদের মধ্যে বলছি এই সব জায়গা যদি একবার পাওয়া যায়, যে আমরা যদি মনে করি যে কিছু পার্টি করব কি পিকনিক করব, জায়গা দেখে বলবে না যে এই জায়গা কোথায়। এত এত সুন্দর বলে বোঝাতে পারবো না যে এই জায়গা। এই শিকড় দেখো, যারা কবিরাজি করে এমনিতেই তারা এই সব শিকড় নিয়ে যায়, নিয়ে বলে যে এইটা তান্ত্রিক বলে এই শিকড়। কিন্তু আমাদের জঙ্গলে এমন কোনো কবিরাজি জিনিস নাই যে পাওয়া যাবে না। তোমরা দেখতে থাকো, এই ব্লগে অনেক কিছু দেখার আছে। তবে আমরা নিউ ব্লগ যখন খুলে আছে তখন ব্লগে কাজ করার ইচ্ছা আছে। তবে আমরা চাই যে তোমরা উঠাও, তোমরা যদি উঠাও তাহলে আমাদের ব্লগ রেগুলার পড়বে, আর না উঠালে ডুবে যাবো। চলো চলো কুলের বাগানটাকে ঘুরি, তারপর দেখা এসে। আর ওই আমাদের দীঘা, ওখানে একটা ছোট্ট পাইপ ফেলে আছে, সেই পাইপে জল তোলা হচ্ছে মেশিন দিয়ে। মানে যে পাইপটা জল তুলছে সেটা হচ্ছে হার্ডওয়ার প্লাস্টিক, আর যেটা জল ঠেলছে সেটা পাতলা প্লাস্টিক। এটাই লাস্ট, সেরকম কিছু আর বলতে পারি না। ওই পরের গাছে দেখছি কুল। মেন কথা হচ্ছে আমাদের কুল দেখতে হবে। আমরা ঘুরে ঘুরে, আমরা তার মেশিন দেখাতে আসিনি, আমরা কুল খেতে এসেছি। সেটা আমাকে ভালো লাগলো বলে দেখালাম, তোমরা দেখো। আগে একটা কুল ছিল, তবে এই গাছটা তোমরা কি বলতে পারবে? দেখো সেই গাছটা নতুন যেটা মুকুল এসছে, এটা তোমরা যদি বলতে পারো। তো আমরা ওই কুলের খোঁজে দেখুন নদী আসছি, আমরা উঠার চেষ্টা করছি যে ওই নদী থেকে উঠে উপরে যেই আমরা কুল গাছ দেখবো, কিন্তু ওই ঢালু অনেক, মানে গর্ত তো নদী, আর ঢালু বলে উঠতে অসুবিধা হচ্ছে, ওঠার কোনো ইয়ে নাই, ধাপি বা কোনো ইয়ে নয়। ওই তার জন্য আমরা নদী এলাম। তো এইখানে একটা কুল গাছ দেখতে পেয়েছি, তো এখানে দেখি
কিছু যদি পারতে পারি, আর আছে কিনা সেটাও আগে দেখি। এই তো সব হুনুতে মানে সবই খেয়ে নিচ্ছে, হুনু আছে অনেক, তার জন্যই ওদিকেই অনুসরণ করে এলাম যে ওখানে থাকতে পারে, ওরা খাচ্ছে, ওই জন্যই আরও আমরা নিশ্চিত হলাম। তো আমরা এবারে উঠতে খুব অসুবিধা এবং খুব বিপজ্জনক উঠার ব্যাপার। হ্যাঁ, ধীরে ধীরে আমাদেরকে উঠতে হবে। ওই দেখুন হুনো দেখতে পাবে, দেখেন কত হুনো, তবু আমরা যাচ্ছি। আছে এক খামচা যদি দেয় আমাদেরকে, আমরা বেঁচে ফিরবো না। দেখুন কত হুনো, দেখুন, তবু আমরা উঠছি। এদিকে হুনো তো চড় করে দিতেও পারে, পড়ে গেল না। আমি পারলাম না। দেখুন আমরা উঠছি, উঠতে দেখেন কত ঝাল ঝোল লতা পাতা। কত কষ্ট করে উঠলাম, ঠিক আছে। অনেকই হুনু, হ্যাঁ এখানে আছে, ওরা কুল খাচ্ছে, ওদিকে দেখে এলাম আছে, আর তো অসুবিধা হবে। দেখুন একটা আছে, এই কাজকে নিয়ে এই তো দেখাবো। কই কখনো এই তো বিশেষ করে এত হনু দেখে আমার সাহস নাই, তবে আমাদের কাছে যে ফোনটা আছে এবং ফোনের সাথে সেলফি স্ট্যাক বলে একটা জিনিস আছে, সেটা সবাই জানে। হ্যাঁ, এটা আমাদের হাতে আছে, তার জন্য ওরা মনে করছে যে এটা কিছু বটে, এর জন্য ভয় পালাচ্ছে হনু। আগে আগে দুটো আছে, আগে দুটো দেখাচ্ছি। তবে ওরা যে এখানে একটা ছোট্ট হুনো দেখো, হুনোর কেমন বাচ্চা, কত সুন্দর দেখতে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, আমি একটু আগে যাচ্ছি, তাহলে আরও বুঝতে পারবে জিনিসটা কি। ওরা আমাদেরকে দেখে ভয় করছে। আর আমারও ক্যামেরা হিলছে, আমি ক্যামেরা কন্ট্রোল করতে পারছি না। কিছু পাক না পাক জন্তু জন্তু হুনু অনেক পাবা, যদি কেউ হুনু দেখতে আসতে পারো তো এই বাগান আসতে পারো, আমাকে দেখে। এই দেখো, এই হুনুটা আমাদেরকে কিছু আক্রমণ করার চেষ্টা করছে, তবে ও জানে না যে আমরা কোন জাতু, মানে কোন ধাতুর লোক। জঙ্গলে বাস আমাদেরও। দাঁত দেখাচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে আমাদের যে হাতে সেলফি স্টিক আছে সেটা অনেক বড় টাইপের, মানে ওরা ভাবছে কিছু লাঠুর মতো। ওরা আমাদেরকে দাঁত দেখাচ্ছে, কিন্তু আমরা ক্যামেরা কাছে এই কারণে দেখতে ভালো লাগছে। আর যাওয়া যাবে না, জেলে আমাদের উপরে আক্রমণ করতে পারে, এর জন্য উপর থেকে দেখাচ্ছি। এই দেখুন দাঁত দেখাচ্ছে, এখানে একটা হুনু আছে, সেটা দাঁত দেখাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ?
তবে এদের সঙ্গে বেশি জ্বালাতন করে লাভ নাই, কি এদিকে ডিস্টার্ব করে লাভ নাই, লাস্টে ভুগতে হবে আমাদেরকে। তার জন্য আমরা চলে যাচ্ছি। চলো, অনেক দেখা হলো, তবে হাতে কিছু নাই, যে আমরা যাব সামনে। আর অনেকটা নদী হেঁটে এলাম। এইবারে মানে নদী থেকে উপরে উঠবো, মানে বাড়ি যাওয়ার রাস্তা। আর নদী হেঁটে আমরা অনেকটা অস্বস্তি বোধ হচ্ছে আমাদেরকে, তাই জন্য উপরে উঠলাম। উঠে আমরা গ্রামের রাস্তা ধরবো, গ্রামের দিকে যাওয়ার জন্য। দেখুন এইদিকে উঠছি। আমরা মনে করছি যদি সামনে আরও কুলো গাছ পাই, তো কুল গাছে বলতে আর একটা কুল গাছ পাওয়া গেছে, সেখানে আমরা চেক করবো কুল আছে কি নাই। নাই গো, হ্যাঁ এই দেখো এখানে আশা করে আগে এসেছিলাম বহুত দিন আগে, এখানে একটা কুল গাছ ছিল এই জায়গাটায়। দিয়েছে মশারি আছে মাছ ধরার জন্য। এটা কুল গাছ নেই তো, শ্যাওড়া গাছ। শ্যাওড়া গাছকে দেখে আমরা কুল গাছ বলে ফেলাচ্ছি, আমাদের চোখে ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে না। আর একটা ব্যাপার আছে, তোমরা যদি কোনোদিন এই বাগান ঘুরতে আসো, নেচার বদলে যাবে, নেচার দেখে বদলে যাবে যে কোন জায়গাতে আমরা এসেছি। এটা কমেন্ট করে বলো যে জায়গাটা কোথায় হতে পারে, কোন জায়গাটা আমরা ক্যামেরা করছি। লোকাল বন্ধুর দিকে বলা হচ্ছে, যারা লোকালে আছে তার দিকে বলছি, যারা বাইরে আছে সেটা তো বলতে পারবে না, বাইরে আছে বা বাইরে যারা বাইরে। ওদিকে এইদিকে একটা জিনিস ফেমাস কি, সেটা হচ্ছে আমাদের খেজুরের রস। তো এটা হচ্ছে খেজুরের গাছ, সেই খেজুরের গাছ। আমাদের ভাঁড় পাতা নাই, এটা তো ভাঁড় পাতা নাই, কিছুদিন পর পাকবে, আর কয়েক বছর পর পাতা যাবে। খুব শক্ত, এগুলো ভাঙছে না। আর এগুলো দিয়ে আমরা আগে চির বানাতাম, কাঁটা দিয়ে কাঁটা তুলতাম, আর কাঁটা দিয়ে কাঁটা তুলতাম। এইসব জিনিস সবাই জানে, তাও আমরা করছি, আমাদের ভালো লাগছে। আর যারা জানে না তাদের জন্য করছি, যারা জানে তাদের জন্য না। রাস্তা খুঁজে পাচ্ছি। এইদিকে আমরা ভুল রাস্তা চলে এসেছি, এইদিকে রাস্তা নেই, তো আমরা ওই সাইডটায় যাব। এই রাস্তা দেখুন আমরা ওই উপরে এলাম, আবার নদীতে নামছি। আর যেখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করেছিলাম, আমরা পুনরায় ওখানেই এলাম, দেখতে পাবেন। আমরা নামছি এখন, তারপর দেখাচ্ছি। এখানে বসে আমরা একটু বিশ্রাম নেব, কুল খাবো, আর দেখি যদি একটা কুল খাবো, খেয়ে বাড়ি যাবো। আশা করি আমরা অনেক আগে চলে এসেছি, মানে বুঝতে পারছি না তো, মানে আমাদের যে জায়গা ছিল প্রথম যাওয়ার সময় একটা জায়গা দেখাইছিলাম, যেটা অমায়িক জায়গা, ওই দেখুন সেটা আগে আছে, এই জায়গাটাকে বলেছিলাম। পেছন চলে এসেছি। তবে আর একটা জায়গা আছে এই সাইডে, যেটা ছামার মধ্যে, আমরা এটার যাচ্ছি না, যেহেতু এটা গেলে আমাদের অনেকটা দূর হয়ে যাবে বাড়ি আর যেতে, এই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতে কোনো জায়গা যদি পাই বসে থাকার মতো, মানে একটু কুল বিশ্রাম নেওয়ার জন্য, ঠান্ডা জায়গা, ছায়া, তাহলে সেখানে গিয়ে আমরা একটু বসে যে কুলপাটা পাড়া আছে কষ্ট করে, সেগুলো খাবো, দেখবো কেমন লাগে, এর জন্য বানাবো। তুমি বলো, তোমার কিছু বলার থাকলে বলো। বলছি আমরা খাওয়ার পরে বলবো কোন গাছের ফুল মানে কেমন লাগছে। আমরা বিশেষ করে 3-4টা গাছের ফুল পেয়েছি আর পাড়া হয়েছে। আর অন্য ফুল ছিল, ওই ফুল গাছগুলো বড় এবং ফুল ছিল না, ওই 2-1টা ধরেছিল, ঢেলিং পাড়া সম্ভব হয়নি। এখন আমরা নদী হাঁটছি ঘরের দিকে, ঘর যাওয়া রওনা হচ্ছে আমরা ঘরের দিকে। চলো নেক্সট ভিডিওতে দেখছি। দেখুন এই জলটা অনেক নিচে, অথচ ওখানে জল আছে উপরে, এটা নদীর বালি। তো ওই জলটা ওখানে থাকার কারণটা একটু বুঝতে পারবেন? এটা অনেক উঁচু আর এটা নিচু, এইখানে আছে সামনে ওখানে জলটা আছে।
জলটা বাড়িতে বাড়িতে মানে নিচে টুইং মানে কি বলবো তলে তলে এসে মানে ওইখানে বালি একটা জিনিস, বালি রেছি যাকে বলে, বালি এমন একটা জিনিস যেটা জল চিয়ে চলে আসে। তবে এই জায়গার এমন একটা মহিমা আছে যেটা উপরে জল আছে, নিচেও জল আছে। এটাও জল আর ওই নিচে যেটা আমরা পেরিয়ে চলে এসেছি। যাক, অনেক খোঁজাখুঁজির পরে কিছুটা কুল হয়েছে আমাদের 1 থেকে 1.5 কিলোর মধ্যে। তবে আমরা জায়গা খুঁজছিলাম যে একটা জায়গা দেখে বসে কুল কটা খাবো, তো সেরকম জায়গা পাওয়া যায়নি। এইমাত্র একটা ছাওয়া পাওয়া গেছে। বিশেষ করে এখানে বসার সেরকম জায়গা নেই, চাইছি উপর দিয়ে গিয়ে ওই উপরটা দিয়ে ওই দিকেই শুকনো দিকে বসবো। আর এখানে যে বসবো সেই জায়গাটা বলতে আগের কিছুক্ষণ আগে পিছনে একটা জায়গা দেখাছিলাম, সামনে অনেকটা দূর ছিল, ওই জায়গাটা বেশ পারফেক্ট ছিল, সেটা আমরা পেরিয়ে চলে এসেছি। এর জন্য ভাবছি এইখানে বসে কিছুটা কুল খেয়ে আমরা বাড়ি চলে যাব। অনেকক্ষণ হলো এবং এতক্ষণ মাঠে থাকাও যাবে না, যেহেতু সময়ের অভাব। এই জন্য আমরা উপরে যাবো, একটু বসবো, যাই 2-3 মিনিট বসে বিশ্রাম নেবো, বিশ্রাম নিয়ে চলে যাবো। চলো উঠে যাক। এটা ধরো, এটা ধরো, এদিকে উঠে যাক। আমি এটাই উঠি। তবে এইদিকে একটা জিনিস ভালো বোঝা যায় যে এই বাগান বেড়াতে ছিল একটাই মজা, যেটা ওঠার রাস্তা নাই, সেটা আমাদেরকে নিজে থেকে বার করে নিতে হয় যে এইদিকে উঠবো বলে রাস্তা তৈরি করতে হয়। তো আমরা উঠে গেছি এদিকে এবং আমাকে ফোনটা দিয়ে দিবে। ফোনটা দিয়ে দাও আমাকে, আর তুমি চলে আসো। হ্যাঁ দিয়ে দাও। ফোনটা আমাকে দিয়ে দিল, এই ফোনটা আমি নিয়ে নিলাম যে বসে বিশ্রাম নিয়ে কুল কটা খাবো, দিয়ে চলে যাব। মোটামুটির মধ্যে একটা জায়গা পাওয়া গেছে, এই জায়গাটার মধ্যে বসে একটু বিশ্রাম নিয়ে চলে যাব। এইটা একটা জায়গা পারফেক্ট পাওয়া গেছে। আর এই বসলাম, আর কুলটা দিয়ে দাও আমাদেরকে, কুল কটা খাই। কুলের গাছ খুঁজে পাওয়া যায় না, এবং যেখানে বসছি সেখানে একটা ছোট কুলের গাছ আছে। এই দেখো, আমাদের চোখে কুলের কাজ হচ্ছিল না, এবার আমরা যে বসবো সেটা আমাদেরকে কুলের কাছেই বসতে দেয় না, যে তোরা কুল পাততে এসছি। এই দেখো, দেখতে পাচ্ছি না? বেশ অনেকটা 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 কুল পেয়েছি, অনেকটা না, মোটামুটির মধ্যে অনেক। তবে আমরা টেস্ট করবো, বহু কষ্ট করে কুল পেরেছি এবং তোমরাও পারো, খাও। তুমি খেতে চাও তো আসতে পারো, এই বাগান অনেক কুল আছে, তবে আমরা পারিনি। সলিড সুন্দর আছে। হেভি ফ্যান্টাস্টিক। এই জন্য এক একটা এক এক সাথে বলো। এই যে লবণ দিয়ে হলে খুব ভালো লাগবে। যারা শহরে থাকে তারা কুল কিন্তু কিনে খায়, আর আমার গ্রামের ছেলে আমরা বাগানে কুল পেরে খাই। আমাদের পয়সা নেই, কুল পেরে খাচ্ছি, এত পয়সা তারা কিনে খাবে, এটা হচ্ছে ব্যাপার। এটা একটা তরিতবাদ আছে যেটা বাজারের কুলের থেকে এই কুলের দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত যাকে বলে, তাই না? হ্যাঁ, দুর্দান্ত স্বাদ। ব্লগটার একটাই কারণ কি, আমরা বাজার গেছি, বাজারে কুল খেয়েছি, তবে এটা বলছিলাম যে বাজারে তো পাই কুল খেলে খাই, আজ চলো বাগান দিয়ে যাই কুল খেয়ে আসি, তার জন্য আমরা কুল খেতে এসেছি। সেই কুল কুলগুলো দেখো
এই কুল গ্রিন কালার, ইয়েলো কালার।